আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ মোহাম্মদ ওমর আলী। আপনাদেরকে দেখাবো ইক্ষু সম্পর্কে কিছু জিনিস আর কি। তো আমাদের এক ভাই, উনি হচ্ছে এখানে কিছু নির্দিষ্ট পরিমাণ জমিতে উনি ইক্ষু চাষ করছে আর কি। তো ভাইয়ের কাছে শুনবো যে আসলে ভাই কি কি জাত এখানে করছে আর কি। আমি যতটুকু শুনলাম এখানে 3টা অথবা 4টা জাতের চাষ করা হয়েছে এখানে একসাথে। ভাইয়ের কাছে শুনবো আর কি। ভাই, আপনার নাম কি ভাইয়া? আমার নাম মোহাম্মদ হবিবুল ইসলাম। আপনাদের বাসা হচ্ছে খলিশাপুরি নাকি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওকে। আমি আসলে এখন আছি ঠাকুরগাঁ জেলার খলিশাপুরি নামে একটা জায়গায় আর কি। তো এখানে ইক্ষু চাষ করছে, এই জন্য আমি যেহেতু কৃষিবিদ এগুলো নিয়ে কাজ করতেছি, তো আমি জানার ইচ্ছা থেকে ভাইকে জিজ্ঞাসা করা আর কি, যে আপনার সাথে কিছু কথা বলবো কৃষি নিয়ে। তো ভাই, এইখানে কয়টা জাত আছে এখানে? এখানে জাত আছে 4টা। 4টা। হ্যাঁ, একটু বলবেন কি কি জাত আছে এখানে? গেন্ডারি, মধুপুরি, হ্যাঁ। আপেল, ইসজি। আচ্ছা, এই চার চার ধরনের গেন্ডারি, হ্যাঁ, মধুপুরি, আপেল এবং ঈশ্বরদী, হ্যাঁ, এই 4 ধরনের জাত আছে এখানে না? হ্যাঁ, এইখানে তো আপনারা হচ্ছে এই আপনার এই যে ইক্ষু, যেটা আমরা আমাদের পঞ্চগড়ের লোকাল ভাষায় এটাকে কিন্তু বলি যে কুষার, হ্যাঁ, কুষার বলি না? হ্যাঁ। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলে আর কি। তো এই যে ছোট ছোট যে এতটুকু করে স্টিক বা লাঠির মতো, এইটাই দিয়ে এখানে করা হয়েছে ঠিক না? ওইটা আগে নতুন করে গজায় নিয়ে তারপর এখানে লাগানো হয়েছে, না, নাকি না, সরাসরি এটা লাগানো? লাগানো হয়েছে সরাসরি। ডাইরেক্ট লাগানো হয়েছে, ওকে। আগায় লাগানো হয়েছে তো। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এইটাকে আমরা আসলে আমাদের এগ্রিকালচারের ভাষায় এইভাবে ছোট ছোট কেটে যখন এগুলোকে লাগাই আর কি, তো এটাকে আমরা বলি সুগার ক্যান সেট বলি আমরা। সেখান থেকে নতুন করে গাছ হয় আর কি। হ্যাঁ। একটু আপনি একটা বলবেন যে আপনার ওই একটা যে এতটুকু ছোট অংশ যেটাকে আমরা সেট বলতেছি, ওখান থেকে কতগুলা টিলার বের হয়? এগুলোকে আমরা টিলার বলি আর কি। প্রথমে তো একটা বাইর হয়, তখন জমিতে রোপণ করার পরে বাইর হয় 10টা, 12টা, 15টা। 15টা 20টা পর্যন্ত নাকি? হ্যাঁ, বাইর হয়। আচ্ছা, তো আপনার এইটা এই যে এটা চাষ করার উদ্দেশ্য কি? আপনি এটা পরে বিক্রি করবেন নাকি? হ্যাঁ, বিক্রি করবো। এটা কি ওই যে একটা সিঙ্গেল স্টিক হিসেবে বিক্রি করবেন নাকি? মার্কেটে বা বাজারে যেভাবে বিক্রি করে এরকম হ্যাঁ, করে? ওভাবে বিক্রি করা যায়। আবার আমি মেশিন চালাই তো, কুকারের আচ্ছা। মেশিন। ওখান থেকে রসও বিক্রি করি। রস করবেন, হ্যাঁ, রস করে বিক্রি করা যাবে ঠিক না? হ্যাঁ। বুঝতে পারছি। এটা কতদিন লাগবে তুলতে বা হারভেস্ট হইতে? এটা মোটামুটি আপনার আহ, এখনো আর কি 5-6 মাস লাগবে আর কি। মানে টোটাল কতদিন ধরে এটা মাঠে থাকবে আর কি? প্রায় আমরা যতটুকু জানি যে আমাদের ইক্ষু বা সুগার কেন যেটাকে আমরা বলি, এটা চাষ করতে প্রায় 12 থেকে 14 মাস লাগে। তো এখানে তো 4 ধরনের জাত আছে। হ্যাঁ, তো এটা কি আনুমানিক এরকম যে 10 থেকে 12 মাস লাগবে এরকম পুরা মানে তুলতে আর কি, লাগানো থেকে একবারে কুষার তুলে ফেলা পর্যন্ত? হ্যাঁ, এটা লাগবে। এটা আপনার নতুন করে লাগানো হয়েছে ডাইরেক্ট তো, আচ্ছা, তারা অন্য জায়গা করে নেওয়া হয়নি, তার জন্য লাগবে। আচ্ছা, বুঝতে পারছি। তো আপনার কি মনে হয় এখান থেকে লাভ করা সম্ভব কৃষকের জন্য? আর লাভ হবে না কেন? আচ্ছা, বুঝতে পারছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে ইক্ষু কিন্তু অত্যন্ত দামি একটি ফসল আর কি। যদিও এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় এটা চাষ করা হয় না, এবং বাংলাদেশের যে চিনি কলগুলো ছিল এটা কিন্তু এক পর্যায়ে বন্ধ হয়ে গিয়েছিল আর কি। অনেক দিন ধরে বন্ধ হয়েছিল বাংলাদেশের বিভিন্ন চিনিকল, এবং এখন আস্তে আস্তে অনেক চিনিকলগুলো আবার নতুন করে চালু হওয়া শুরু হয়েছে। বিশেষ করে আমাদের পঞ্চগড়ে একটা সুগার মিল আছে, সেটাও কিন্তু আবার চালু হওয়া শুরু হয়ে গেছে আর কি। তো এইটার একটা সমস্যা হচ্ছে যে এটা জমিতে প্রায় 1 বছরের হারভেস্ট করতে। তো এই জন্য আমাদের ফার্মাররা এটা আসলে করতে চায় না। আরেকটা বিষয় হচ্ছে যে তারা তাদের ন্যায্য মূল্যটা পায় না, এই জন্য অনেক ফার্মার এটা চাষ করতে চায় না বা চাষ করতে অনিচ্ছুক। কিন্তু এইখানে আরেকটা বিষয় হচ্ছে যে এর সাথে কিন্তু আমরা যদি এই সুগার কেনের সাথে যদি অন্য কোনো ফসল আমরা সাথী ফসল বলে এটাকে, বা ইন্টারক্রপ হিসেবে যদি চাষ করি, তাহলে কিন্তু একই জায়গা থেকে আমরা 2 বা 3 ধরনের আউটপুট বা ফসল পাবো, যাতে করে কিন্তু আমরা অর্থনৈতিকভাবে লাভজনক হতে পাবো। একটা হচ্ছে সুগার ক্রপ থেকে পাবো, বা অর্থাৎ সুগার কেন বা আখ বা ইক্ষু থেকে পাবো। আরেকটা হচ্ছে অন্যান্য যত ধরনের ফসল আছে, বিশেষ করে শীতকালীন অনেক ফসল কিন্তু আমরা এর সাথে এই যে রো আছে, মাঝখানে গ্যাপ আছে, সেখানেও কিন্তু আমরা চাষ করতে পারবো। বা আমরা যদি কাল্টিভেশন প্রসিডিউরটা একটু চেঞ্জ করি আর কি, বা চাষাবাদ পদ্ধতিটা, তাহলে কিন্তু আমরা এখানে একের অধিক ফসল চাষ করতে পারবো। তাতে হবে কি, দেখা যাবে যে আমরা আমাদের এই যে ক্রপিং ইন্টেন্সিটিটা বাড়াইতে পারবো। একই জায়গায় একই রিসোর্স, মাটির যে বৈশিষ্ট্য, একই মাটির যে বৈশিষ্ট্য এবং পুষ্টি গুণাগুণ, বা একই রিসোর্স ব্যবহার করে আমরা একের অধিক ফসল পাবো, যাতে এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের ইকোনমিক যে আউটপুট সেটা কিন্তু আমরা বাড়াইতে সক্ষম হবো এবং অর্থনৈতিকভাবে লাভজনক হবো। আসসালামু আলাইকুম।